আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে নদী চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করি, তোমরা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এত কয়দিন তো আমি আমার মনের দুঃখের কথা বলছি। আজকে তোমাদেরকে দেখাবো তোমার ভাইয়া বাজার থেকে নদীর চিংড়ি মাছ কিনে আনছে, তা দিয়ে আমি কি রান্না করছি দেখো। তারপর এই তো প্রথমে আমি চিংড়ি মাছ কুটে নিলাম। চিংড়ি মাছ কুটে নিয়ে তারপর তেল দিয়ে সব কিছু দিয়েই আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপর আমি আমার পেঁয়াজ মশলা সব কিছুই, তোমাদের দিকে কী বলে কে নদীর চিংড়ি মাছ, খুব তাজা চিংড়ি মাছ খাইতে কে পছন্দ করো, তা কার জেলায় নদী ধারে। আমার এলাকায় দেয়া নদী, আমার বাবার বাড়িতে লাগে 2 মিনিট নদীতে যাইতে, আর আমার বরগুনা থেকে আমাদের বেশি লাগে না, আমাকে এখান থেকে 5-7 মিনিট লাগে নদীতে যাইতে। যাই হোক, সব মিলাইয়া আমি প্রথম চিংড়ি মাছ কুটে নিয়ে তারপর আমি হলুদ মরিচ দিয়ে সব কষাইলাম। কষাইয়ে তারপর আমি লাউ দিলাম। এই তো দেখতে থাকো সবাই। আর একটা কথা হয়েছে যে তোমরা কালকে কিছু আপুরা আমার কমেন্ট করছো যে আপু তুমি কষ্ট পাইও না, বাইয়ে তো তোমার বট গাছ আছে, বাইয়ে তো তোমার ছায়া আছে, তোমার তার কষ্ট কিন্তু শোনো, ভাইয়া তো তার তো একটা ফ্যামিলি আছে না, তারও তো একটা ফ্যামিলি আছে। আমি না হয় ভালো আছি, আফসিন ভালো আছে, তোমাদের ছোট্ট আবদুল্লা সে ভালো আছে, কিন্তু দিন শেষে কিন্তু আমার আফসান আবদুল্লা ভালো নয়। কারণ ওরা সবার ভালোবাসা থেকেই ওরা বঞ্চিত, শুধু আমার ভালোবাসা পায়। আর শোনো, তোমার ভাইয়া দিন শেষে যতই ভালো পাক, পরে ও মুড়া হয় না, মুড়া মাথায় একদিন রাগ করলো হইয়া যে রাগ করছে, কিন্তু সেটা না। এক গাছের ছাল আর এক গাছে লাগাটা খুব কষ্ট, ঠিক আছে। আর এইটাই আমার আবদুল্লা আফসানা নিয়ে, হ্যাঁ, কিছু আপু আরও কমেন্ট করছে যে আপু তোমার ছেলে মেয়ে আর আমার একটা মেয়ে আছে সেম। তারপর আমার হাজব্যান্ড মারা গেছে, সেও এইভাবে সেম। আমার ছেলে মেয়েকে কেউ এরকম জিগে না। তোমরা বিশ্বাস করো, আমার আবদুল্লা আফসানা বাবাই থাকতো বাহিরে, আর বাবা থাকতে বাইরে, পায় নাই বাবার ভালোবাসা। তারপর ঘরে এলে শ্রদ্ধা দিই, তারপর তা থেকে তো বঞ্চিত হয়েছে সবাই আগে। তারপর একটা চাচা ছিল, সে তো চট্টগ্রামে চাকরি করে, তার বউ বাচ্চা নিয়ে আছে, কিন্তু সে কোনো দিনও আমার আবদুল্লা আফসানারে বলতে পারবে না যে আমার আবদুল্লা আফসানার ওর চাচায় 2 টাকা তুলতে দিয়েছে, মানে নিয়ে যে তোরা 2 টাকায় 20 দিছি, এই 20 নিয়ে তোরা কিনে খা, এইরকম কোনো নয়, এমন এই আর বাপসা। কিন্তু এগুলো শোনো, এগুলো অনেক কষ্ট, এগুলো বলতেও চাই না, কারণ বললে খুব কষ্ট লাগে, কারণ এগুলো আমি এই জন্য বলতে চাই না। আর একটা মেয়ে কমেন্ট করছো কি আপনারা সবাই বহু বিবাহ, শোনো, বিয়ে শাদী এগুলো আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও কিন্তু লড়ে না। কিন্তু বিয়া শাদী আমার 14 গোষ্ঠীতে, বিশ্বাস করো, আমার মাতুল বংশ, আমার দাদার বংশতে 2 বিয়ে নাই, কিন্তু হুট করে আমার 2 বিয়ে হয়েছে। কিন্তু এগুলো শোনো, এগুলো হলে আল্লাহর নীলে খেলা, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। কিন্তু কার জীবনে কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, আমার 10 বছরের সংসার, আমার ছেলে মেয়ে, বাড়ি ঘর দুয়ার সব আমি করছি, এই আমি নিজের হাতে বাড়িঘর করে, সেই বাড়িঘর আমি কোরবানি করে দিয়েছি। আমি কখনো ভাবছি যে আমার জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে? আমি কি কখনো ভাবছি? তাহলে এগুলো এরকম বড় কথা বলতে হয় না, ঠিক আছে। মানুষের জীবনে 1 না 2 অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু মানুষের জীবন তো আর বারবার অ্যাক্সিডেন্ট হইতে পারে না। কিন্তু এই যে মেয়েটা কমেন্টটা করছে যে অমুকের 1 বিয়ে, অমুকের মায়ের 4 বিয়া, তারপর অমুকের 2 বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ে হয়ে গেছে, আপনার স্বামীর বিয়ে হয়ে গেছে, বর্তমানের স্বামী, তারপর আপনারা এক্স হাজব্যান্ডের সেও বিয়ে করছে, কি বহু বিবাহ। এগুলো একটা কেমন কথা? তুমি তো মনে হয় আল্লাহর বিরুদ্ধে মনে হয় কাজ করো। নিহা বিহা এগুলো আল্লাহর হুকুম ছাড়া হয়? আমি তো বলতে পারি যে আমি আবদুল্লার আব্বুর সাথে যে সময় ছিলাম, আফসানার আব্বুর সাথে, জীবনেও তো আমি ভাবি নাই তার সাথে আমার সাথে মানুষের জীবনে একটা না একটা কষ্ট থাকে, সেই কষ্ট তো আমার নেই। হঠাৎ আমার জীবনে 21 সালে একটা জ্বর আইয়া, একটা জ্বরের মতো হয়েছে, আমার সম্পূর্ণ সংসার ধ্বংস হইয়া গেল। তাহলে এইটাই তো, তাহলে এগুলো তোমরা কেমন একটা কথা বলো?
যাই হোক, যার যেরকম জ্ঞান সে সেরকম করবে। তাই যে আপু আমাকে কমেন্ট করছো, তোমাদের সবার পাশে আমি আছি, আমার জন্য দোয়া করবা। আর ঢাকায় আসলে আমাদের সাথে দেখা দিও, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আমি দেখা দেবো, তোমরা আমাদেরকে দেখা দিও, তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের সবার ইনশাল্লাহ পাশে থাকবো। যাই হোক, তারপরে এই কদু রান্না, লাউ রান্না, তোমরা তো কও লাউ, আমি কদু বললাম। তারপর নদীর চিংড়ি মাছ দিয়া, তারপর চিংড়ি মাছ ভর্তা, তারপর প্রথম চিংড়ি মাছগুলো আমি টেলে নিলাম, তারপর মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি এই তো এটার তো তোমরা কী বলো জানি না, আমাদের বরগুনায় তো এটাতে বলে পাটা। এই পাটা পুঁতে আমি নিলাম, নিয়ে এখন এই চিংড়ি মাছ ভর্তা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবা। সবাই আমাদের পাশে থাকবা, ভিডিওটা দেখবা। এখন যাই হোক, মানুষ ছোটো থেকে বড় হয়, কেউ কষ্ট পাবে না। আস্তে আস্তে ইনশাল্লাহ আমার ভিডিও ভালো হবে একদিন। আমি তো এই 5 মাস আসছি মিডিয়া জগতে আসছি, 5 মাস আসছি, আমি ঈদের পর আসছি, কোরবানির 2-3 দিন আগে হইতে আমি এই চ্যানেল খুলছি। এই তোমরা কে কে চিংড়ি মাছ ভর্তা পছন্দ করো সবাই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।